হরে কৃষ্ণ। প্রথমে আমরা জেনে নেব মাঘ মাসের কৃষ্ণপক্ষের সর্তিলা একাদশী ব্রত কবে পালন করতে হবে। আমাদের এই সর্তিলা একাদশী ব্রতটি পালন করতে হবে বাংলায় মাঘ মাসের 11 তারিখে এবং ইংরেজিতে জানুয়ারি মাসের 25 তারিখে শনিবার দিন। এবং এই একাদশীর পালনভঙ্গের দিনটি হলো ঠিক তার পরের দিন বাংলায় মাঘ মাসের 12 তারিখে এবং ইংরেজিতে 26শে জানুয়ারি রবিবার দিন। এবার আমরা জেনে নেব এই সর্তিলা একাদশী কোন সময়ের মধ্যে পালনভঙ্গ করতে হবে। ভারতবর্ষে এই একাদশী পালনের সময় হলো সকাল 6টা 18 থেকে সকাল 9টা 58-র মধ্যে এবং বাংলাদেশে এই একাদশী পালনের সময় হলো সকাল 6টা 38 থেকে সকাল 10টা 15-এর মধ্যে। এবার আমরা জেনে নেব এই সর্তিলা একাদশীর দিন কোন কোন কাজ করা উচিত এবং কোন কোন কাজ করা উচিত নয়, এবং এই একাদশীর দিন কোন কোন খাবার খাওয়া উচিত সেই সব সম্পর্কে আমরা জেনে নেব। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন অর্থাৎ দশমী, একাদশী, দ্বাদশী এই 3 দিন আমাদের নিরামিষ আহার গ্রহণ করা উচিত। যে সমস্ত ব্যক্তিরা সাত্ত্বিক আহার গ্রহণ করেন না তারা একাদশীর দিন চা, বিড়ি, সিগারেট, পান, কফি প্রভৃতি নেশাজাত দ্রব্যগুলিকে বর্জন করবেন এবং এইসব নেশাজাত দ্রব্য থেকে দূরে থাকবেন। এই একাদশীর দিন 5 প্রকার রবি শস্য গ্রহণ করার নিষেধ দেওয়া হয়েছে। প্রথম হলো ধান জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন চাল, মুড়ি, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠা, খই ইত্যাদি। দ্বিতীয় হলো গম জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন আটা, ময়দা, সুজি, বেকারি বিস্কুট, সকল প্রকার বিস্কুট, হরলিক্স জাতীয় খাবার ইত্যাদি। তৃতীয় হলো জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। চতুর্থ হলো ডাল জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন মুগ, মুসরি, মাসকলাই, খেঁসরি কলাই, ছোলা, মটরশুঁটি, বরবটি, শিম ইত্যাদি। পঞ্চম হলো সরিষার তেল, সয়াবিন তেল, তিল তেল ইত্যাদি। এই 5 প্রকার রবি শস্যের মধ্যে যে কোনো একটি রবি শস্য গ্রহণ করলেই আপনার ব্রতটি নষ্ট হয়ে যায় আর আপনি কোনো এই ব্রতের ফল পাবেন না। একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হতে হয়, তেমনি অন্যকে অন্ন ভোজন করালেও নরকবাসী হতে হয়। কাজে একাদশী ব্রত পালন করার ক্ষেত্রে আমাদের সতর্ক থাকা উচিত এবং সকলেরই একাদশী ব্রত পালন করা কর্তব্য। একাদশী ব্রত পালন করলে যে নিজের সদ্গতি হয় শুধু তাই নয়, একাদশী পালনকারীর প্রয়াত পিতা, মাতা, পূর্বপুরুষরাও এই একাদশী ব্রতের প্রভাবে নরক থেকে উদ্ধার হয়ে স্বর্গলাভ করে। এই একাদশীটি আপনারা নির্জলভাবে পালন করতে পারেন, কিন্তু যারা নির্জল উপবাসে অসমর্থ সেই সমস্ত ব্যক্তিরা বিভিন্ন প্রকার ফল, গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়া, পেঁপে, টমেটো, ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেলে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন। একাদশীর দিন কাঁচা হলুদ বা ঘরে বানানো গুঁড়ো হলুদ, মরিচ, লবঙ্গ ব্যবহার করা উচিত, কেননা বাজারে কিনতে পাওয়া হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো প্রভৃতি পদার্থের মধ্যে কেমিক্যাল মিশানো থাকে, যেটা একাদশীর দিন একেবারেই বর্জনীয়। একাদশী ব্রতের আগের দিন রাত 12টার আগে অন্নভোজন করে নিতে হয় এবং ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করে নিতে হয় এবং মুখে লাগা অন্নগুলিকে পরিষ্কার করে নিতে হয় এবং পরের দিন ঘুম থেকে উঠে মুখে কুলি করা এবং স্নান করে নিতে হয়। একাদশীর দিন সবজি কাটা থেকে সতর্ক থাকা উচিত, কেননা একাদশীর দিন রক্তক্ষরণ বর্জনীয়। তাই আমাদের সাবধানে থাকা উচিত যে এই একাদশীর দিন যাতে কোনো জায়গা থেকে রক্তক্ষরণ না হয়। একাদশীর দিন গায়ে তেল মাখা, সাবান মাখা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যাবাসন, সাংসারিক আলাবালাদি প্রভৃতিগুলি বর্জন করতে হয়। একাদশীর দিন ক্ষৌর কর্মাদি অর্থাৎ চুল কাটা, নখ কাটা, গোপ কাটা প্রভৃতি নিষিদ্ধ। একাদশীর আগের দিন ঘুমোতে যাওয়ার আগে রাধারানী এবং শ্রীকৃষ্ণের কাছে এই একাদশীর জন্য সংকল্প করে নেবেন। এই একাদশীর সংকল্প মন্ত্রটি হল একাদশক নিরাহার স্থিতা অহম অপরিহন্যী পক্ষামি পুণ্ডরীকাক্ষং শরণম্যে ভবচিত, যার কথার অর্থ হলো, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীর দিন উপবাসপূর্বক এই ব্রত পালন করার জন্য আপনার শরণ গ্রহণ করছি। একাদশীর দিন খুব ভোরে শয্যা ত্যাগ করে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরি পাদপদ্মে প্রার্থনা করতে হয় যে, হে রাধা মাধব, এই সর্তিলা একাদশী যাতে আমরা সুন্দরভাবে পালন করতে পারি তার জন্য আমাকে কৃপা প্রদান করুন। একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন উপযুক্ত সময়ের মধ্যে পালনভঙ্গ করে নিতে হয়। এই উপযুক্ত সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করে পালনভঙ্গ করা দরকার, নতুবা একাদশীর কোনো ফললাভ হয় না। একাদশী পালনভঙ্গ করার সময় এই মন্ত্রটিকে আপনাকে 3 বার উচ্চারণ করতেই হয়। একাদশক নিরাহার বতানেন কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞানদৃষ্টি পদভব। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর ভগবানের স্মরণ, মনন, শ্রবণ, কীর্তনের মাধ্যমে একাদশী দিন অতিবাহিত করতে হয়।
এই দিন যতটুকু সম্ভব উচিত একাদশী পালনে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। শিল প্রভুপাদ তাদের ভক্তদের একাদশীর দিন 25 মালা এবং যথেষ্ট সময় পেলে তারও বেশি সংখ্যক জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশীর দিন গীতা ভাগবত পাঠ করায় বেশি করে সময় অতিবাহিত করতে হয়। একাদশীর দিন একটি দানাশস্যের মধ্যে 4 প্রকার পাপ অবস্থান করে। এই 4 প্রকার পাপগুলি হল মাতৃ হত্যার পাপ, পিতৃ হত্যার পাপ, ব্রহ্ম হত্যার পাপ এবং গুরু হত্যার পাপ। এবার আপনারা ভেবে দেখুন, আমরা তো একটি দানা গ্রহণ করি না, আমরা প্রতিটি গ্রাসে হাজার হাজার দানা গ্রহণ করি। তাই আমরা যে সমস্ত পাপ কাজগুলি করিনি সেই সমস্ত পাপ কাজের ভাগীদার আমাদের হতে হয়। তাই একাদশীতে নিজেরও অন্নভোজন করব না এবং অন্যদেরও অন্নভোজন করাবো না। এই ছিল মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর বিধিনিষেধের সম্পর্কে। যারা যারা এই একাদশী ব্রত পালন করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং নিজেরাও একাদশী ব্রত পালন করুন এবং অন্যদের একাদশী ব্রত পালনে উদ্বুদ্ধ করুন। নিজেরও মঙ্গল করুন এবং অপরেরও মঙ্গল করুন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবং যে সমস্ত ব্যক্তিরা এই একাদশী ব্রত পালন করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। প্রত্যেক দিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।